secret. This is a secret. Don't tell anyone. If you want to say something, say to me. You hear me? But quiet. I'm listening. Now, this is a secret. First, I have to grab a card. Let's go to the hospital. Then go jump here and go here. And let's see another secret on iPhone. Another secret is we have to do this after going this. Wow! Look at my hand! My hand is on fire and I'm stuck in this folder. Gravity fell. Wait, I found another secret. I found another secret. We are now in the Lake Madison. Now let's go up. First, spawn a house. Now let's color the house. Wait, not orange. Red. Now let's sign the house. I will let Apple. Then you have to go here. আমার তো ভয় লেগেছিল। Then delete the house and boom! Look at my hand, boy. Then and let's see another video on the phone. Okay. You have to spawn a house. Then you have to go there. And you have to. I did the same thing right now. Boy! You have to go to the police. Sorry. No. You have to go to the police station. Oh, sorry, not police station. My brain is made of plastic. Oh no. No! Why did she ban me?
তেমনই কৃতিকর্ম নিয়ে কিন্তু সমালোচনা হওয়া উচিত। তাই বাংলাদেশের ইতিহাসের মহান এক ব্যক্তিকে নিয়ে আজ আলোচনা করব, যিনি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নিজের কৃতকর্মের জন্য পুরো দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়েছিল। তিনি শেখ মুজিবুর রহমান, যার 1972 থেকে 1975 সালের শাসনামলের ইতিহাস অনেকেরই অজানা। যে বাংলাদেশিরা Yeah, boy, like বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল, কেন সে Yeah. শেখ মুজিবুরের মৃত্যুর পরে মুষ্টিযুদ্ধ করেছিল, যে মেজর ডালিম শেখ মুজিবুর আহ্বানে মুক্তিযুদ্ধ শুনিয়েছিল, সেই মেজর ডালিম কেন শেখ মুজিবকে হত্যা করে রেডিওতে ঘোষণা What is করেছিল? কি হয়েছিল 1972 থেকে 75 সালে? কিভাবে শেখ মুজিবুর রহমান হয়ে উঠল বাংলাদেশের ইতিহাসের yeah, boy. I'm a bit tired now. Drive off the point. আজ বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটি পড়া বাঙালিদের কাছে What Mr. Brookhaven show? কিন্তু সত্য কথা বলতে শেখ মুজিবুর রহমান কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনার শাসনের ভয়াবহতাকেও হার মানিয়ে দিয়েছিল। শেখ মুজিবুর রহমান যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সরিয়ে দিয়ে চাটুকার আর তেলবাজ টাইপের ব্যক্তিদের সাথে নিয়ে নিজের মন্ত্রিসভা গঠন করেছিলেন। শেখ মুজিবুর রহমান কখনোই তার সমালোচনা সহ্য করতে পারতেন না। এই বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিমের লেখা বই সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ে 52 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, বঙ্গবন্ধু হিসেবে শেখ মুজিব ছিল যতটা চমৎকার, ঠিক তেমনি একজন প্রধানমন্ত্রী হিসেবে ছিল অত্যন্ত দুর্বল। সেই বইয়েরই 160 নম্বর পৃষ্ঠায় আরও বলা আছে, পাকিস্তানি আমলে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠান রূপ দিতে চাননি। 10 জানুয়ারি 1972 ভারত থেকে ফিরে শেখ মুজিব বিশাল জনসভায় তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব।